দেখতে দেখতে রমজান মাস চলে এলো আর প্রথম রোজাও সম্পূর্ণ হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রতিটা মুসলিম জাতির জন্য এই রমজান মাস খুবই খুশির একটি মাস। তো সেহরির জন্য আমি এখানে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোর সাথে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। কিছুক্ষণ হালকা ভালোভাবে ভেজে নিয়ে দেন আমি লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো আমি একসাথেই ভালোভাবে ভেজে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। আর চিংড়ি মাছ এমনি একটা মজার মাছ, এটা আসলে যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই মজা লাগে। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিই। তো লাস্টে অবশ্য আমি জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়েছি। চিংড়ি মাছগুলো বাটিতে বেড়ে নিয়ে আমি করলা ভাজির জন্য করলা বসিয়ে দিয়েছিলাম। আর করলা ভাজি আসলে আমি 2-3 মাস পরে মেবি আজকে খেয়েছি ফার্স্ট। করলা ভাজিটা আমি একটু কড়া করে ভাজি করব। আর অপর সাইডে আমার ডাল রান্নাটাও এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। ডাল ভুনা বলতে গেলে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু হাতে মেখে আমি ডাল ভুনাটা করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এখানে ডাল রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আর করলা ভাজিটাও এখানে আমি মোটামুটি কড়া করে ভেজে নিয়েছি। এই রান্নাগুলো আমি সব রাতে করি কারণ সেহরিতে খাবো। সেহরি খাওয়া শেষ হয়ে গেলে এটা হচ্ছে পরের দিন তার জন্য তৈরি করা চিকেন ফ্রাই। তো আমি এখানে আগের থেকেই চিকেন ফ্রাই গুলো রেডি করে রেখেছিলাম, জাস্ট ভেজে নিচ্ছিলাম ইফতারের আগ মুহূর্তে। রোজার সময় দেখা যায় যে আমার সকাল থেকে কাজ করা লাগেই, কাজ করতেই হয়। আর আমার জামাই তো আল্লাহর রহমতে তার সে কিছু খাক আর না খাক, মেন কথা হচ্ছে অনেক কিছু তার জন্য রেডি করতে হবে। তো অফ ক্যামেরায় পুডিং তৈরি করেছিলাম। পুডিং তৈরি করার সময় যে দুধ একসাথে আমি জাল নিয়েছি, এটা আমি সাবুদানার শরবত করে সাবুদানাগুলো ভালো করে ফুটিয়ে দেন দুধের সাথে দিয়ে দিই। আর অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করি। রোজার সময় ইফতারের শরবতগুলোতে আমি খুব কম পরিমাণে চিনি ইউজ করি, মানে যতটুকু দরকার হলে, মানে না বলতে গেলেই চলে। দুধের শরবতটাতে আমি খুব অল্প পরিমাণে চিনি মিক্সড করেছিলাম। আর এখানে চিকেন ফ্রাইগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আর এই তো সবকিছু রেডি করা হয়ে গিয়েছে। সকাল থেকে একদম দৌড়ঝাঁপ চলে, মানে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমার দৌড়ঝাঁপ চলে যে কি কাটবো, কি করব, কোনটা কি করব, এই করতে করতে শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে মেয়োনেজ আর সস দিয়ে সস তৈরি করেছিলাম চিকেন ফ্রাই খাওয়ার জন্য। তো এই ছিল ইফতারের আয়োজন। ইফতার আয়োজন করতে গেলে দেখা গেছে বিশেষ করে ঘরের মেয়েদের আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমরা মাত্র 2 জন মানুষ, আমার মেয়ে সহ 3 জন, কিন্তু সে তো কোনো মতো মানে টুকটাক করে খায় আর কি। আর এখানে শুধু ইফতার আয়োজনটা শুধু আমার জামাইয়ের জন্য করা হয় কারণ তার অনেক কিছু মানে থাকতেই হবে ইফতার আইটেমে। আর আমি না পারতে দেখা গেছে ভাত খেতে পারলেই বাঁচি। আর এখানে এত কিছু করতে গিয়ে আমি আমার নিজের জন্য আমার দই আর ফল মিক্স করতে আমি ভুলে গিয়েছি। আর কি করার কোনো সমস্যা নেই। আর ইফতারের জন্য যত ভাজা পোড়া আছে, আজকে আমি ফার্স্টে রোজা যেহেতু আমি সবকিছু বাহির থেকে কিনে আনা হয়েছে কারণ ফার্স্ট রোজা ইফতারগুলো ভালোই হয়, তেমন খারাপ হয় না। আর বাকি যত রোজা আছে সব বলতে দেখা গেছে বাসি ইফতার পাওয়া যাবে। আর বাহির থেকে ইফতার আনার কারণে আমার অনেক কাজই কমে গিয়েছে। আগে প্রচুর পরিমাণে ইফতার বানাতাম, এখন আর আসলে ইচ্ছা করে না। অবশ্য সামনে যে রোজাগুলো আছে সেগুলোতে অবশ্যই মনে হয় বানানো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।